দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। একজন বিএনপি নেতা, তার অভিযোগ হচ্ছে আপনি আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ফুলতে গেছেন এখানে, এই ব্যাপারে কি বলবেন? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো 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 সে মারবে? এই 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 তাহলে এই সরকারের ক্যারেক্টার? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো এটা তো ওদের একটা পরাজয় মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে, সেই পরিচয় ব্যবহার করে নানানভাবে চেষ্টা করেছেন, কাজ হয় নাই। সো এইসব নানান আছে। তো আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপিকে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে, আমি এটুকুই বলবো। এটা একেবারেই পূর্ব পরিকল্পিত হামলা, এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। একেবারেই ভালনারেবল, আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক। আমি দেখলাম পুলিশ চেষ্টা করেছে। আর দেখুন, যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। সো এটা খুব একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি মামলা করে চেয়েছি, সার্টেনলি বিচার চাই। আরে বিচার চাই মানে বিচার করব, বিচার চাবো মানে আমি জানি না। এফআইআর দেখে আমি আমার সাথে আলাপ করি, নিশ্চয়ই করবে। বিএনপির স্থানীয় লোকাল লিডাররা, আপনারা ভিডিও ফুটেজ দেখেন, আমি নাম তো আপনারাও জানেন। উস্কানি তো ডেফিনেটলি এটা তো একটা দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এটা কিছু না, যেটা হয় যে অশিক্ষিত লিডারশিপ যারা স্থানীয় থাকে, তার এক ধরনের পাঙ্গা লড়তে চায়, এটাই, আর কিছু না। এটা পুলিশ তদন্ত করুক, যদি প্রাণনাশের কোনো চেষ্টা হয়ে থাকে আমি আশা করব সেটা সঠিকভাবে তদন্ত করে সেটার বিচার হবে। আর যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে, সরকারকে এটার পরিণতি ভোগ করতে হবে।